টাকার বৃষ্টি। হ্যাঁ, সেই টাকার বৃষ্টি হবে আপনার লাইফে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে কয়েকটা টিপস আপনাদেরকে দেবো। সেই টিপসগুলি যদি আপনারা পালন করতে পারেন তাহলে আপনার জীবনে টাকার জোয়ার আসবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে যে প্রোগ্রামটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আর্থিক উন্নতি। আর্থিকভাবে আপনারা কি করে সমৃদ্ধ হবেন এবং আর্থিকভাবে নিজেদেরকে কীভাবে স্টেবল করবেন। আপনাদের আর্থিকভাবে হয়তো এতদিন আপনারা হয়তো ধরাশায়ী ছিলেন, অর্থের কারণে আপনারা সেরকমভাবে নিজেদের লাইফস্টাইল মেনটেন করতে পারতেন না। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি আপনাদেরকে সেরকমই শক্তিশালী চমৎকার টোটকা বা টিপস দেবো। সেই টিপসগুলি যদি আপনারা সঠিকভাবে করেন আমার কথা শুনে, তাহলে অতি অবশ্যই আপনাদের জীবনে প্রকৃতপক্ষে টাকার বৃষ্টি হবেই। তো যাই হোক, যদি আমার চ্যানেলে আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অবশ্যই কিন্তু লাইক এক্ষুনি করে দিন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জীবনে টাকা কামাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যবহারও কামান। অর্থাৎ আপনি যখন শ্মশানে যাবেন তখন কিন্তু টাকা না, শ্মশানে যেতে গেলে 4টি কাঁধের দরকার আছে। তাই আমরা যখন পরলোক গমন করব, তারপর মানুষ আমাদেরকে কি চোখে দেখবে সেইটি কিন্তু আমাদের ভেবে রাখা দরকার। অর্থাৎ নিজের ব্যবহারের দ্বারা মানুষকে এরকমভাবেই মোহিত করে রাখুন যে তারা যাতে সবসময় আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো আর্থিক উন্নতি। অর্থাৎ এতদিন হয়তো আপনাদের লাইফ যা হোক করে কিছুভাবে চলছিল, যেটা আপনারা ইনকাম করছিলেন, সেই ইনকামটা আপনাদের পক্ষে সাফিসিয়েন্ট না। মানে যেটুকু টাকা আপনারা ইনকাম করছিলেন সেইটুকু আপনাদের সংসার খরচা, নিজের টুকটাক হাত খরচাতেই বেরিয়ে যাচ্ছিল। কিন্তু এখন এই ভিডিওতে আমি কয়েকটি যে টিপস বলবো, সেই টিপসগুলি যদি আপনারা ফলো করেন তাহলে হ্যাঁ, একটা কথা আমি দিচ্ছি, আপনারা কিন্তু আর্থিকভাবে প্রচণ্ড স্ট্রং থেকে স্ট্রংগেস্ট হয়ে যাবেন, ল্যাভিশ লাইফ লিড করতে পারবেন। মানে জীবনে যা সব শখ শৌখিনতা আশা আকাঙ্ক্ষা আপনারা এতদিন ধরে পূরণ করতে পারছিলেন না, সেই আশা আকাঙ্ক্ষাগুলি আমার এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা অতি অবশ্যই পূরণ করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ডভাবে স্ট্রং করে দেবে কয়েকটি যে টোটকা আমি আপনাদের সঙ্গে আজকে যে শেয়ার করব, সেইগুলি আপনারা পালন করেন, অত্যাধিকভাবে আপনারা অর্থনৈতিকভাবে স্ট্রং হয়ে যাবেন। যে ক্ষেত্রে আপনারা অবস্থা ছিল সামান্য পরিমাণ যে স্যালারিটা পান সেইটা নিয়ে আপনাদের সংসার চলে যাচ্ছে, বাচ্চার খরচা আছে, কিংবা আপনারা সেই স্যালারি থেকে সাফিসিয়েন্ট না, মাসের শেষে গিয়ে কারোর কাছ থেকে ঋণ নিতে হচ্ছিল। এরকমভাবেই আপনার একটা বড় একটা বাড়ি কেনার কিংবা একটা গাড়ি কেনার স্বপ্ন ছিল, সেটা স্বপ্নই থেকে গেছে। এখনও পর্যন্ত সেই স্বপ্নটাকে বাস্তবায়িত রূপান্তরিত করা তো দূর, সেইটা নিয়ে আপনি ভাবনাই ছেড়ে দিয়েছেন। কিন্তু আজকে এই টিপসটা দেখার পর, অর্থাৎ এই ভিডিওর যে টিপসগুলি আছে সেইগুলি করার পর আপনার কিন্তু সেই স্বপ্নগুলো অতি অবশ্যই আপনার জীবনে কিন্তু সফল হবেই। অর্থাৎ যে স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে গেছিল, সেই স্বপ্নগুলো আপনার কিন্তু পূরণ হবেই। এবার আমি আসছি কয়েকটি প্রয়োগ বলবো। এবার আসছি প্রথম প্রয়োগে। কি করবেন? বাড়িতে একটা মানি প্ল্যান্ট গাছ লাগানোর ব্যবস্থা করবেন। বাড়ির যে ঈশান কোণ আছে, সেই ঈশান কোণে একটি মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দেবেন। অনেক সময় দেখবেন যে মানি প্ল্যান্ট গাছ লাগানোর পর পাতাগুলি ঝরে যায়, পাতাগুলি যাতে না ঝরে যায় একটা সুতো দিয়ে বেঁধে যাবেন, কেননা সুখ সমৃদ্ধি টাকা পয়সা উত্তর বাড়তে থাকা দরকার। তো সেরকমই মানি প্ল্যান্ট গাছের যে বৃদ্ধিটা সেটা যাতে বাড়ে, তো সেরকমভাবেই গাছটিকে লাগাবেন এবং তার সঙ্গে একটা সুতো এমনভাবে বেঁধে দেবেন যে গাছটি যাতে আস্তে ওপরের দিকে ওঠে। এটা গেল তো প্রথম প্রয়োগ। এবার আসছি দ্বিতীয় প্রয়োগে। যখন আপনারা স্নান করেন, স্নান করার সময় কি করবেন? ফার্স্টে একটা বালতি নেবেন, সেই বালতিটা একটুখানি কর্পূর দিয়ে নেবেন। সেই কর্পূর দিয়ে সেই বালতির জলটাকে আপনারা গায়ে ঢেলে স্নান করলেন। তারপরে সাবান শ্যাম্পু যা সব মাখার আছে সব কিছু মেখে স্নান করলেন। এবার যখন লাস্ট মুভমেন্টে একটা হাফ বালতি জল নেবেন স্নান করার সময়, হাফ বালতি জল নিয়ে তাতে একটুখানি গোলাপ জল দেবেন, সেই গোলাপ জল দিয়ে আপনি স্নান করে নেবেন। ব্যাস, এইটি হলো সেকেন্ড টোটকা। এবার আসছি পরের প্রয়োগে। পরের প্রয়োগে কি করতে হবে? প্রতি শুক্রবার আপনাদের গৃহে নিশ্চয়ই মা লক্ষ্মীর মূর্তি আছে কিংবা মা লক্ষ্মীর ছবি আছে। তো প্রতি শুক্রবার কি করবেন? মা লক্ষ্মীকে একটি রজনীগন্ধা
ফুলের মালা, রজনীগন্ধা ফুলের একটি মালা পরাবেন। মালা পরিয়ে সাদা ফুল মায়ের পায়ে অর্পণ করবেন। এটি প্রতি শুক্রবার দিনকে যদি স্নান টান সেরে নিয়ে অবশ্যই এই পুজোটা পাঠটা আপনাদেরকে করতে হবে দুপুর 12টার আগে। দুপুর 12টার আগে যদি এটা করতে পারেন, দেখবেন আস্তে আস্তে আপনার জীবনে কিন্তু পয়সা বাড়তে থাকবে। অর্থাৎ আর্থিকভাবে আপনি হয়তো ধরাশায়ী ছিলেন, সেরকমভাবে আপনার হয়তো আর্থিক উন্নতি হচ্ছে না, কিংবা আপনার হয়তো পয়সা দরজা দিয়ে আসছে, জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, টাকা সেভিংস হচ্ছে না। যদি এটা করেন তাহলে আস্তে আস্তে দেখবেন টাকা সেভিংসও হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা টাকার যে ইনকাম, আপনার ইনকামও বৃদ্ধি পাবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। নেক্সট প্রয়োগে কী করবেন? এটি করতে হবে কোনো বৃহস্পতিবার দিনকে করবেন। বৃহস্পতিবার দিনকে বাড়িতে নিশ্চয়ই মাতা লক্ষ্মীর কোনো মূর্তি আছে, মাতা লক্ষ্মীর মূর্তির তলায় একটি তেজপাতা নেবেন। তেজপাতার মধ্যে আপনি আপনার যে আর্থিক উন্নতি চান লিখে নেবেন, যে আমার লাইফে যাতে আমি অর্থতে সমৃদ্ধশালী হই, আপনার যেটা উইশটা সেই লিখে নিয়ে মাতা লক্ষ্মীর যে তলায় সেটিকে রেখে দেবেন। রেখে দিয়ে সাদা ফুল মায়ের চরণে দেবেন। দেখবেন এটিও কিন্তু অসাধারণ একটি আর্থিক উন্নতির টোটকা। আপনার আস্তে আস্তে কিন্তু আপনার লাইফে টাকা পয়সা বৃদ্ধি পেতেই থাকবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। আপনারা যখন স্নান টান করে কোথাও বেরোন, কিংবা স্নান টান করে আপনারা কিন্তু সকলেই, আমরা সবাই, আপনি কিংবা আমার উল্টো দিকে যে ক্যামেরাম্যানটি আছে, আমরা সবাই কী করি? সেন্ট মাখি, ডিও, পারফিউম ইউজ করি। তো সেক্ষেত্রে এই ডিও বা পারফিউমও আপনার আর্থিক উন্নতির ক্ষেত্রে ম্যাজিক হতে পারে। হ্যাঁ, অবশ্যই ম্যাজিক রূপে কাজ করতে পারে। কি করবেন? আমাদের যে হাতের এই জায়গাটা হচ্ছে শুক্রের জায়গা। কি করবেন? একটুখানি ডিও যখন আপনার গায়ে মাখা হয়ে যাবে, মাখা হয়ে যাওয়ার পর একটুখানি ডিও আপনারা হাতে লাগাবেন। হাতে লাগিয়ে নিয়ে রেখে দেবেন। এটি যদি আপনারা কন্টিনিউয়াসলি 21টা দিন যদি করেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের আর্থিক উন্নতি বাড়তে থাকবে। আপনার যেরকম লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলে চেঞ্জ আসবে। তো লাইফস্টাইলের চেঞ্জ তো এমনি আসলে হবে না। লাইফস্টাইলের চেঞ্জ আসতে গেলে আপনাকে টাকা পয়সা ইনকাম করতে হবে। অর্থ আসবে তবেই আপনি আপনার জীবনযাত্রার পরিবর্তন করতে পারবেন। অর্থ আসবে তবেই আপনি আপনার জীবনযাত্রাকে উন্নত থেকে উন্নততর করতে পারবেন। তো সেই ক্ষেত্রে অর্থের সমাগমটা ঘটাবে এটাই। এবার আসছি নেক্সট প্রয়োগে। রজনীগন্ধা ফুলের স্টিক। হ্যাঁ, আমাদের ঘরে ফুলদানি থাকেই। সেই ফুলদানির মধ্যে প্রতি শুক্রবারই এটা করতে হবে। একটি রজনীগন্ধা ফুলের স্টিক রেখে দেবেন 3 দিন 4 দিন, সেটা যতদিন ভালো থাকে সেটা থাকবে। তারপরে সেটিকে আবার চেঞ্জ করবেন। এরকমভাবে করতে থাকবেন। এরকমভাবে করতে থাকলে দেখবেন আস্তে আস্তে আপনাদের বাড়ির মধ্যে যে নেগেটিভ যে এনভায়রনমেন্ট আছে, সেই নেগেটিভ এনভায়রনমেন্ট আস্তে আস্তে চলে যাবে এবং পজিটিভ বাতাবরণের সৃষ্টি হবে। এবং এই পজিটিভ বাতাবরণের সৃষ্টির দরুন আপনাদের কিন্তু অর্থ বিভিন্ন দিক থেকে আসতে থাকবে। তো আমি এই টিপসগুলি যে বললাম, এই টিপসগুলি আপনারা যদি ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারেন, এইগুলো আমাদের ডেলি লাইফের মধ্যেই আমরা ইউজ করতে পারি, এগুলো আমরা করতে পারি, এগুলো ক্রিয়া। এগুলো করতে গেলে আমাদেরকে কোনো কঠিন এমন কোনো ব্যাপার না যে কোনো নির্দিষ্ট স্থানে যেতে হবে, বা এমন কিছু এখানে দ্রব্য নেই যেটি আপনারা পাবেন না। এইগুলো সব আপনাদের হাতের নাগালেই থাকে। এইগুলোকে মেনটেন করে শুধু আমার কথা শুধু ভেবে করুন, যে কিছু হোক বা না হোক রেজাল্টের কথা চিন্তা না করে, দাদা করতে বলেছে শুধু এইটা মনে করে শুধু করুন। দেখুন 1 মাস করে দেখুন 1 মাসের পর থেকে যা রেজাল্ট পেতে আপনি শুরু করবেন, আপনি নিজে আমার চেম্বারে এসে আমাকে থ্যাংক ইউ জানিয়ে যাবেন, কিংবা কমেন্ট বক্সেও লিখে জানাবেন যে হ্যাঁ, এক সময় আমার আর্থিক অবস্থা এরকম ছিল, আস্তে আস্তে আমার আর্থিক অবস্থা দাদা এই ক্রিয়াগুলো করার পর থেকে আমার আর্থিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করেছে। অবশ্যই পাবেন অবধারিত ফল। কেননা আমি বারবার একটা কথা বলি, আমি যে টিপসগুলো আপনাদের সামনে আনি সেগুলো পরীক্ষিত টিপস, যে এমনি দেখে বলে দিলাম সেরকম না। প্রতিটা ভিডিও আমি যে করি আপনাদের কাছে রিসার্চ করে করি, প্রতিটা টিপস রিসার্চ করে করি। অর্থাৎ আমি অন্যজনকে দিয়েছি, তারা ফল পেয়েছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ ফল পেয়েছে, সেই ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করি, সেই টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি, যাতে আপনারাও উপকৃত হন। তো যাই হোক, আমি এই যে টিপসগুলো দিলাম আপনাদের আর্থিক উন্নতির, এই টিপসগুলোকে করে দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি অতি অবশ্যই হবেই হবে। আমি কথা দিচ্ছি হবে। তো যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতর উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা এরকম মজাদার পাওয়ারফুল টোটকা পাওয়ার জন্য আবার হাজির হব অন্য কোনো দিন এরকম মজাদার ভ্যালুয়েবল কোনো টোটকা নিয়ে, কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে ভালো রাখবেন। নমস্কার।